24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 1989-90 সালে তৎকালীন রাজ্যের টিএনভি জঙ্গি গোষ্ঠীর নেতাদের সাথে শান্তি চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকারের। এই চুক্তির বিনিময়ে আমবাসাতে চালনা করা হয়েছিল রেডিও স্টেশন এবং টেলিভিশন স্টেশন। কেন এবং কাদের জন্য এই দুটি স্টেশন চালু করার দাবি করেছিলেন তৎকালীন টিএনভি নেতা বিজয় কুমার রাঙ্খল সহ অপরাপর নেতৃত্বগণ, সেটা আজ পর্যন্ত কেউ জানেন না বা বলতে পারেন না। সম্প্রতি আমবাসার বর্তমান পলিটেকনিক কলেজ সংলগ্ন স্থানে থাকা টেলিভিশন রিলে স্টেশনটি ক্লোজ করা হয়ে গেছে। অবশিষ্ট আর কিছুই বেঁচে নেই। কিন্তু উপনগর এলাকায় এখনও রয়েছে রেডিও রিলে স্টেশনটি, যেখানে প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা ব্যয় হচ্ছে সরকারি কোষাগার থেকে। রয়েছে পুলিশি প্রহরা। বহু কোটি টাকা ব্যয়ে রেডিও স্টেশনটি শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব বলা যায়। বর্তমানে এখন আর কোনো বাড়িতে খুঁজেও পাওয়া যাবে না একটি রেডিও, যেখানে হাতের হাতে মুঠোফোন বা স্মার্টফোন এসে গেছে। উপনগরবাসীর দাবি হলো, হয় রিলে স্টেশনটিকে সত্যি অর্থে কাজে লাগানো হোক যাতে ধলাইবাসী উপকৃত হতে পারে, অন্যথায় এই স্থানে এমন কিছু করা হোক যাতে উপনগরবাসী ধলাইবাসীর প্রত্যাশা পূরণ হয়। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। আমি কগ্রুক দিয়া কম চিনিব টিএমবি নি দাবি টিএমবি যে রাঙ্খল নি হিংখাও চুংতো চিরাই স্প দাবি খেহাবতো সামাইয়া চুং মিডিয়া নি বিস কাংমা হয় কাউ খেয়ারছি আসু দিন বস আসু বছর চুং চাই ফুনছি ব রেডিও সেন্টার হেন মো আসু তাও বচুং মাংবা মা ফাইবি কে চিনি পারানি কেহা কুনই ব চালু ব রেডিও সেন্টার যদি চালু হংखे কেহা কুনই বেকার ব উর দোকান রিফ চলে মাই খামো নাই তবা কেহা কুনই র অফিস যদি চালু হংखे নো ফাইख्लायनाय ফুন বুং माइ बिनि माइचार बुं बिनि मातां खामु व्यवस्था खामु कुनो आबदिन मा व्यवस्था करoi स्टाफ फायो बिनि बेतन 80,000 90,000 बुंले मास फायो एसी रूम फायो बिनि ड्यूटी दे हेरिया दाबा चुं सामैया बो फायमनु ओबर फायो बिनि बुंले मास फायो बिनि बेतन ठीक ठीक तुके ना थाउ चिनि ब जनगण चि पारा ब्रो र चिं बाले मा सुविधा कुनो चुं बरो सेन्टर फायो चिनि र कुनो सुविधा माया ता भविष्यत्रे चिनि खति देखि खति चुं आचुया चुं पूर्वे र जागा बरो नक थाइ दङ बरो नक थाइ बरो ब्राउनि द खति पुरन माइ दे माइ आबो सामैया चुं ब्राउन रनि उचित के कारण मेम रेडियो सेन्टर रंनाय हे चुं फुना आसा पूर्वे फु 25-30 बছর काउ रेडियो केमसु दाम आमफु अंखेबा चिं फत्रे उन्नति चुं देब्लानाय र रेडियो गान चाफायनाय मांगनाय चिनि र दुकान पाट चलेनाय आरो ये चुं स्कां चिनि ब बिजय रांखल सार बुं दाबि केमो बुंनो कुनो च मैनो के बुं चिं पारान बा बुं काम के किन्तु ब जे बुं जे दाबि केमो बनो ते वाहक ता चालु खेनाय तो नाय ता रेखे बरो नि चुं पारा बासिंबे चुं सावो बरो नि बरो सेंटर न उइद्र खेतिन नेमथो आसु चौ ना मिदेन बिस्कां এটাকে চালু যদি না করতে পারে তাহলে এই জায়গাটাকে বেআইনিভাবে বা কোনো কারণ ছাড়াই এই জায়গাটাকে দখল না করে এটাকে উচ্ছেদ করে নিয়ে যাওয়ার জন্য আমরা দাবি রাখি। অথচ বরংশ আমাদের এই এলাকাবাসীর ক্ষতি হয়েছে, কেননা এখানে আমরা ছোটকালে যা দেখেছি এখানে কতজনের বাড়িঘর আসছিল, সেই বাড়িঘরগুলি উচ্ছেদ করানো হয়েছে এবং ওদের বাসস্থান ছিনে নেওয়া হয়েছে। কিন্তু ওদের বাসস্থান ছিনে নেওয়ার পরেও কিন্তু আজকে এই রেডিও সেন্টার বসানোর পরে আজকে এই এলাকাবাসী কোনো ফায়দা হয়নি। এটা একটা বিষয় যে আমরা এলাকাবাসী হয়ে প্রায় আমরা আসা যাওয়া করি এই রুট রেডিও সেন্টার রুট দিয়ে, যে আমরা আসা যাওয়া করার মধ্যে আমরা দেখা যায় যে 1-2 জন এই রেডিও সেন্টার অফিস স্টাফ বলে আসা যাওয়া করে, কিন্তু আসা যাওয়া যে করে আমরা জানি না যে উনিরা এই অফিসে এসে কি রেডিও চালু করেন বা এমনি নিয়ে এসে চেহারা দেখে নিয়ে অফিসে এসে যায়, এটা আমরা বলতে পারবো না। রেডিও যদি চালু করে থাকেন তাহলেও আমরা যে কিছু লাভবান হবে বলে আমরা মনে করি না, কারণ আজকালের লোকের হাতে
রেডিও কতজনের হাতে রেডিও আছে? রেডিও তো পুরাই বলতে গেলে পুরা 0% জিরো রেডিও ওখানে। নমস্কার মিডিয়া বন্ধুকে, যে আজকে আমাদের উপনগর এলাকায় গত টিএমবি চুক্তিতে রেডিও সেন্টার দাবি করে তৈরি করা হয়েছিল, কিন্তু আজকে 2024 অবধি রানিং চলে। যে 1900 কত সনে জানি দাবি করা হয়েছিল, যে আজকে 2024 রানিং চলে, যে আজকে অবধি আমাদের এই উপনগরে যে রেডিও সেন্টার বসানো হয়েছিল। কিন্তু আমরা যা দেখেছি আজকে আমাদের এই রেডিও সেন্টার বানানি হইতে কিন্তু আমাদের এই উপনগর এলাকাবাসী বা ইন টোটালি ধলাই ডিস্ট্রিক্টের বাসিন্দা যারা আছে এরা আজকে অবধি এই রেডিও সেন্টার হইতে কোনো সুবিধা পাননি। এই এলাকাবাসীর হয়ে আমরা এটাই আমরা বার্তা দিতে চাই বা এটাই আমরা দাবি করতে চাই যে বর্তমান আমাদের সরকার এবং আগে ছিল ডাবল ইঞ্জিন সরকার, এবার ট্রিপল ইঞ্জিন সরকার, বিজেপি আইপিএফটি টিপ্রামথা ট্রিপল ইঞ্জিন সরকার। এই ট্রিপল ইঞ্জিন সরকারকে আমরা এলাকাবাসী হয়ে আমরা ওদের কাছে আমরা দাবি করতে চাই, যেহেতু আমাদের এই এলাকার রেডিও সেন্টারগুলিকে এলাকার সম্পদটাকে অতি সত্বর রেডিও যদি না হয় তাহলে টিভি সেন্টার বানিয়ে দেওয়া হোক। আর টিভি সেন্টার যদি বানাতে না পারে তাহলে রেডিও সেন্টারই চালু করে এখানে গান গীত বাদ্য বাজনা চালু করে এই এলাকাবাসীদের সুবিধা বা সারা ধলাই ডিস্ট্রিক্টের জনসাধারণদের সুবিধা যেন পান, এভাবে চালু করে দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের কাছে আমরা দাবি করি। তাতে স্মার্টফোন বা ল্যাপটপ এইসবগুলোই বেশিরভাগ ইউজ করে, রেডিও তো ম্যাক্সিমাম ইউজ করার লোকই না। তো এর জন্য আমরা চাই যে যেহেতু কিছু কিছু ওখানে টাওয়ান অঞ্চলে হোক বা পাহাড় অঞ্চলে হোক কিছু কিছু চলে টিভি, রেডিও সেন্টার রেডিও যদি চালু না করতে পারে টিভি সেন্টার চালু করা হোক।